পরীক্ষার্থী বন্ধুরা, সাজেশনের ধারাবাহিকতায় এখন থাকছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অর্থাৎ আইসিটির সবচেয়ে কমন এবং সংক্ষিপ্ত সাজেশন সকল বোর্ডের জন্য। আইসিটির যে শর্ট সিলেবাস সেখানে আছে প্রথম অধ্যায় 2টি অংশ, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায় 2টি অংশ, চতুর্থ অধ্যায় এবং পঞ্চম অধ্যায় 2টি অংশ। সৃজনশীল 5টি যে অধ্যায় আছে সেখান থেকে 8টি প্রশ্ন আসবে, উত্তর দিতে হবে যে কোনো 5টি, নম্বর হচ্ছে 50, পাস নম্বর 17, নৈবেত্তিক মোট 25টি নৈবেত্তিক থাকবে 25 নম্বর, এর মধ্যে পাস নম্বর 8, প্র্যাকটিক্যালে রয়েছে 25 নম্বর, এখানেও পাস নম্বর 8, মোট 100 নম্বরের মধ্যে 33 পেতে হবে। এখন আইসিটিতে কেন ফেল করবে না, এর একটা সহজ যুক্তি হলো তোমাদের যে 5টা সৃজনশীল প্রশ্ন আসে সেই 5টা সৃজনশীলের ক এবং খ নম্বর যদি দিতে পারো তাহলে 15 নম্বর পেয়ে যাবে সহজেই, এবং 5 নম্বর আর মাত্র 2 দরকার, যেটা সৃজনশীল প্রশ্ন থেকে সহজে পেতে পারো, তাহলে 17 নম্বর হয়ে গেল। তো আমাদের উদ্দেশ্য তো শুধু 5 নম্বর নয়, আমাদের উদ্দেশ্য আছে A+ পাওয়া। তাহলে চলো A+ সাজেশনটা দেখে নিই। প্রথম অধ্যায় থেকে জ্ঞানমূলক প্রশ্ন অর্থাৎ ক নম্বর প্রশ্নের জন্য যেগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেগুলো সাজেশন দিলাম, আজকে দিলাম সাজেশন, এর পরের ক্লাসে ঠিক এগুলোর উত্তর দিয়ে দেব। বেশি গুরুত্বপূর্ণ হলো 1 নম্বর বিশ্বগ্রাম কি, ভার্চুয়াল রিয়েলিটি কি, ভিডিও কনফারেন্সিং, আউটসোর্সিং, কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবোটিক্স, বায়োমেট্রিক্স, ক্রায়োসার্জারি, স্মার্ট হোম, ক্রায়োজেনিক এজেন্ট কি, ন্যানো টেকনোলজি, প্লেজিয়ারিজম, ই কমার্স, অ্যাকচুয়েটর এবং ক্রায়োপ্রব। এখানে যে 15টি প্রশ্ন আছে এখান থেকে অবশ্যই কমন পড়ার সম্ভাবনা বেশি থাকবে। আবার যেহেতু ক নম্বরের প্রশ্ন এবং এগুলো নৈবেত্তিক আসতে পারে, সেই হিসাবে একটু কম গুরুত্বপূর্ণ যেগুলো এগুলো পড়ে ফেলবে। বায়ো ইনফরমেটিক্স, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ইমেইল, টেলিমেডিসিন, এক্সপার্ট সিস্টেম, স্মার্ট হোম, রিকম্বিনেট ডিএনএ, হ্যাকিং, তথ্য প্রযুক্তি কি, হ্যাকার কি, আইওটি কি, হ্যান্ড জিওমেট্রি কি, ফ্লাইট সিমুলেশন, ভাইরাসের পূর্ণরূপ, মেশিন লার্নিং। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা হয়তো ভাবতে পারো এতগুলো প্রশ্ন কেন দেওয়া হলো। আগেই বললাম যে প্রথম 15টি বেশি গুরুত্বপূর্ণ, আর এগুলো এতই পরিচিত প্রশ্ন যে তোমরা এমনিতেই আগে থাকতে পারো। তাছাড়া আমিও তো উত্তরগুলো দিয়ে দেব, আর যদি জানা থেকে যে এর মধ্যে থেকে কমন পড়বে তাহলে অবশ্যই পড়া উচিত। এবার প্রথম অধ্যায়ের অনুধাবনমূলক প্রশ্ন অর্থাৎ সৃজনশীলের খ নম্বরে যে প্রশ্নগুলো আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এখানে দেওয়া হলো। 1 নম্বরে কৃত্রিম বুদ্ধিমত্তা এক ধরনের এক্সপার্ট সিস্টেম ব্যাখ্যা করো, অথবা এটা এভাবে আসতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যাখ্যা করো। 2 নম্বরে আণবিক পর্যায়ের গবেষণার প্রযুক্তিটি ব্যাখ্যা করো, এটা এভাবে আসতে পারে ন্যানো টেকনোলজি, আগামী বিশ্ব হবে ন্যানো টেকনোলজির বিশ্ব ব্যাখ্যা করো। চিকিৎসা ক্ষেত্রে ন্যানো টেকনোলজির ব্যবহার মানব সভ্যতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, ব্যাখ্যা করো। 3 নম্বরে বিশ্বগ্রামের মেরুদণ্ডে কানেক্টিভিটি বিশ্লেষণ করো। 4 নম্বরে নিম্ন তাপমাত্রার চিকিৎসা পদ্ধতি ব্যাখ্যা করো, এটা এভাবে আসতে পারে শীতলীকরণ প্রক্রিয়ায় চিকিৎসা দেওয়া সম্ভব, ব্যাখ্যা করো, অথবা এভাবে সরাসরি চলে আসতে পারে ক্রায়োসার্জারির মাধ্যমে রক্তপাতহীন অপারেশন সম্ভব, ব্যাখ্যা করো। যেভাবে আসুক উত্তর একটাই। 5 নম্বরে বিশেষ প্রযুক্তি ব্যবহার করে নিরাপদে ড্রাইভিং প্রশিক্ষণ সম্ভব, বুঝিয়ে লিখো, এটা বাকি এভাবে আসতে পারে বাস্তবে অবস্থান করেও কল্পনাকে ছুঁয়ে দেখা সম্ভব, ব্যাখ্যা করো। প্রযুক্তি ব্যবহারে মোটর ড্রাইভিং শেখা সম্ভব, কথাটি ব্যাখ্যা করো। ঘরের মধ্যে ড্রাইভিং শেখা সম্ভব, ব্যাখ্যা করো, এবং সরাসরি চলে আসতে পারে ভার্চুয়াল রিয়েলিটি, ব্যাখ্যা করো। 6 নম্বরে ব্যক্তি শনাক্তকরণের প্রযুক্তিটি ব্যাখ্যা করো, অথবা আচরণিক ডেটা ব্যাখ্যা করো, অথবা বলা হতে পারে যে বায়োমেট্রিক প্রযুক্তি ব্যাখ্যা করো। 7 নম্বরে টেলিমেডিসিন এক ধরনের সেবা, বুঝিয়ে লিখো। 8 নম্বরে হ্যাকিং নৈতিকতা বিরোধী কর্মকাণ্ড, ব্যাখ্যা করো। 9 নম্বরে জেনেটিক ইঞ্জিনিয়ারিং মানুষের জন্য উপকারী, ব্যাখ্যা করো। 10 নম্বরে আইসিটি নির্ভর উৎপাদন ব্যবস্থা উন্নত দেশ গঠনে সহায়ক, ব্যাখ্যা করো। 11 নম্বরে রোবটের ক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যাখ্যা করো, এটা এভাবে আসতে পারে রোবট মানুষের মতো চিন্তা করতে পারে, ব্যাখ্যা করো। যন্ত্র স্বয়ংক্রিয়ভাবে কাজ করে, ব্যাখ্যা করো। ঝুঁকিপূর্ণ কাজে রোবট ব্যবহৃত হয়, ব্যাখ্যা করো। এই 11টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সকল বোর্ডের জন্য। একটু কম গুরুত্বপূর্ণ সেগুলো হলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহারে নৈতিকতা, ব্যাখ্যা করো। শ্রেণীকক্ষে পাঠদান সহজতর করতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার লিখো। তথ্য প্রযুক্তি ও যোগাযোগ প্রযুক্তি একে অপরের পরিপূরক, বুঝিয়ে লিখো। প্লেজিয়ারিজম বলতে কি বুঝো, কোন পদ্ধতিতে সারা বছর আমের ফলন সম্ভব, ব্যাখ্যা করো। শিক্ষার্থী বন্ধুরা, এখানে বানানটা একটু ভুল হয়েছে, এটা হবে সারা। বিদ্যুৎ সাশ্রয়ী ইলেকট্রনিক সামগ্রী তৈরিতে ব্যবহৃত প্রযুক্তি, ব্যাখ্যা করো।